আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের এসএসসি ভোকেশনাল মানে যারা যত ধরনের পরীক্ষা হোক সবার জন্য এই ভিডিওটা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে এই ভিডিওটা একবার না একবার হলেও দেখে যেতে হবে। কারণ এই ভিডিওটা যদি দেখে না যাও, আমি জানি যে অনেক শিক্ষার্থী আছে যারা পরীক্ষার হলে গিয়ে মারা খাবে একটা বড় ধরনের। কী মারা খাবে মনে করো, তোমরা পরীক্ষার টেনশনে তোমাদের কি একটা ভয় ভয় সৃষ্টি হবে, তোমরা একটা আতঙ্কের মধ্যে পড়ে যাবে যে তোমাদের পরীক্ষার হলে কী নিয়ে যেতে হবে, তারপর কী নিয়ে যেতে হবে না, তোমরা এগুলো ভুলে যাবা, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবা এবং তোমরা অনেক কিছু নিয়ে মানে পরীক্ষার হলে যেতে পারবে না। ফাইল, তারপর পেন্সিল এগুলো যদি না নিয়ে যাও, তারপর অ্যাডমিট কার্ড এগুলো যদি না নিয়ে যাও, কী নিয়ে যেতে হবে আর কী নিয়ে যেতে পারবে না, এগুলো আমি তোমাদেরকে এখনই এই ভিডিওটির মাধ্যমে বলে দিব। তার আগে ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও, যাতে আমি এগুলো আসলে ভোকেশনাল শিক্ষার্থীদের হেল্পের জন্য করতেছি। সো এর বাহিরে আর কিছু না। তোমাদের যদি প্রয়োজন আসে তাহলে সাবস্ক্রাইব করবা, যদি প্রয়োজনে না আসে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। সো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগের দিন রাতে ঠিক করে রাখবা পড়াশোনা করার পরে। বা তুমি মনে করো দুপুরে তো অনেকে পড়ালেখা করে না, দুপুরের টাইমও রেডি করে রাখতে পারো। আমি এমনি দুপুরের টাইমে রেডি করে রাখতাম, রাত্রিবেলা পড়তাম, সকালবেলা উঠে ঘুম থেকে চলে যেতাম। বা আমি এমনি সকালে উঠে পরে তারপর যাই পরীক্ষার হলে, বুঝছো? সকাল উঠে আমি টেনশনে থাকি কী নিব না, এগুলো অনেকেই ভুলে যায়, অনেকে টেনশনে ভুলে যায়। আমার ক্লাসমেট 100% অনেকে তো আবার বাসায় চলে আসতে হয়েছিল, অনেক টাকা খরচ হয়েছিল, গাড়ি ভাড়া স্কুল থেকে তো পরীক্ষা সেন্টার অনেক দূরে ছিল, ওর 200 টাকা মতো খরচ হয়ে গেছিলো শুধু একটা অ্যাডমিট কার্ড, তারপর রেজিস্ট্রেশন কার্ড নাকি অ্যাডমিট কার্ড একটা ও বলে আনে নাই আর কি, ভুলে গেছিলো। একটা এসএসসি পরীক্ষা দিলে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, ভয় কাজ করে সকলের। এখনও আমরা ডিপ্লোমা করতেছি, আমাদেরও হালকা হালকা ভয় এমনি চলে গেছে। আমরা প্রতি সেমিস্টার পর পরীক্ষা দিই, তারপর 3 মাস পর আমরা সেমিস্টার 6 মাসে সেমিস্টার, আমাদের 3 মাস পর পরীক্ষা নেই, মিড টার্ম, তারপর সেমিস্টার ফাইনাল 6 মাসে। সো এখন আলহামদুলিল্লাহ আমাদের থেকে এখন আর ভয় হয়ে গেল নাই। সো এসএসসি পরীক্ষাটা খুবই মারাত্মক একটা তুমি যদি কোনো একটা ভুল করো, মনে করো রেজিস্ট্রেশন কার্ড, তুমি একটা কথা মাথার মধ্যে সেট করে রাখো যে কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, বুঝছো? এখানে তুমি যত ঠান্ডা মাথায় থাকবে, যত ঠান্ডা মাথায় তুমি চিন্তা করবা, তত তুমি পরীক্ষার ফলে ভালো রেজাল্ট করতে পারবা। মূল কথা হচ্ছে ভালো রেজাল্ট করার জন্য ঠান্ডা মাথায় যাওয়া, তারপর পেট ভরে নাস্তা করে নিবা সকালে। তুমি কী রেডি করবা আমি বলে দিচ্ছি, এগুলো তুমি ফাইলে বলে নাও এক্ষুনি। সো 1 নাম্বার নিবা ঢাল, ফাইল, তারপর পেন্সিল, তারপর কলম নিবা 5টি। তোমার হয়তো মনে করো 5টি কী জন্য ভাই, 2টি নিলেও হয়ে যায়, 3টি নিলেও হয়ে যায়। সো আমি 5টি কী জন্য বলতেছি, তুমি আমার কথাটা ভালো করে শোনো। 5টি নিবে যে তুমি এখানে মনে করো তোমার একটা 2টা বা না ধরতেও পারে, আর একটা মনে করো তোমার ফ্রেন্ডে চাচ্ছে, ওকে তো না দিয়ে পারবা না, এরকম 5টি নিয়ে যাওয়া। পরীক্ষাটা সিরিয়াসভাবে নিতে হবে, প্রেশারে থাকা যাবে না, কিন্তু পরীক্ষাটা একটু ভালোভাবে দিতে হবে। কলম নিবা 5টি, রাবার নিবা, ক্যালকুলেটর নিবা যদি গণিত পরীক্ষা হয়, বা ক্যালকুলেটর যদি কাজ থাকে। তারপর অ্যাডমিট কার্ড, এটা মাস্ট বি নিয়ে যাওয়া। অ্যাডমিট কার্ড না নিয়ে গেলে তোমার পরীক্ষা দিতে দেবে না। সো আমার ফ্রেন্ডের সঙ্গে এটা করছিল। সো অ্যাডমিট কার্ড, তারপর রেজিস্ট্রেশন কার্ড, তারপর স্কেল, এগুলো নিয়ে যাবা। সো যদি এগুলো যদি কিছু না নিয়ে যাও তাহলে এটা তোমার কি বলবো, তোমার ক্ষতি হবে আর কি। সো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে রাখি, তোমরা টেনশনে থাকবে না, টেনশন মুক্ত থাকো। তুমি যত টেনশন করবা তত তোমার পরীক্ষা খারাপ হবে, আর তুমি যত টেনশন করবে না তত তোমার পরীক্ষা ভালো হবে। আরেকটা ট্রিক শিখে দিই, তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমরা একটা প্রশ্ন ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, একটা প্রশ্ন কি পরীক্ষার হলে ছেড়ে দিয়ে আসবা না। একটা প্রশ্ন ছাড়া যাবে না, 100% ফুল
প্রশ্নের আনসার দিয়ে আসবা। প্রশ্ন স্কিপ করলে মনে করবা যে তুমি পরীক্ষার হলে একটা প্রশ্ন মানে ছেড়ে আসবা না, পারো বা না পারো, প্রয়োজন হলে তুমি প্রশ্নটাই লিখে দিয়ে আসবা। আবার কেউ এটা করবো না, মানে একটু বলতে চাচ্ছি আর কি, তুমি যেটা পারো ওইটাই লিখে দিয়ে আসবা। 100% বাই তুমি নাম্বার পাওয়ার চান্স আছে, অল্প হলেও স্যারেরা তোমাকে নাম্বার দিবে। এটা আমাদের বেলায় ঘটছিল। আমি এসএসসি 2025 সালে পরীক্ষা দিয়েছি, যে এসএসসি তোমাদের এক বেশ সিনিয়র আমি। সো এসএসসি 2025 সালে তোমরা জানো যে 20 লক্ষ মতো শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 6.5 লাখ মতো ফিল গেছে। সো এটা তোমরা ভাবো যে কীরকম হার্ড করছিল। সো তখন আমি কীভাবে পাস করছি, আমার 100% প্লাস চলে আসছে। কীভাবে আসছে, আমার কেমিস্ট্রি পরীক্ষায় ঘুরে মানে একদম হার্ডভাবে প্রশ্ন করছিল। আমার বেসিকগুলো কিন্তু জানা ছিল, আমি বেসিকগুলো পড়ছি। সো আমি নিজ বেসিক থেকে মানে মাথায় কাটিয়ে কাটিয়ে প্রশ্ন দিছি, মানে আনসার দিয়ে প্রশ্ন প্রথমে বুঝছি, এরপর আনসারটা লিখছি। সো তোমরা প্রথমে ঠান্ডা মাথায় প্রশ্নটা চিন্তা করবা, এরপর মানে মাথায় যেগুলো আসে ওইগুলো লিখে দিয়ে আসবা। 100% ফুল আনসার করে আসবা। তারপর একটা গড়ি নিয়ে যাবা। গড়ি তুমি বারবার এত গড়ি দেখার সময় নাই। তুমি মনে করো রচনা একটা লিখতেছ, রচনামূলক প্রশ্ন। সো ওইটা লিখার পরে তুমি টাইম দেখবা কয় মিনিট। তুমি মানে হাতের মধ্যে এক্সট্রা 30 মিনিট সময় রাখবা। 30 মিনিটের মধ্যে 10 মিনিট বা 15 মিনিট দিবে যে তুমি তোমার ওএমআর। আমি 30 মিনিট কী জন্য বলতেছি, তুমি লিখতে 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 তোমার ওইদিকে 20 মিনিট মতো বা 10 মিনিট মতো পার হয়ে যাবে। তো তোমার হাতে 20 মিনিট বা 15 মিনিট থাকবে। ওইখান থেকে তুমি 5 মিনিট যদিও ওএমআর দাও, 5 মিনিট বা 10 মিনিট যদিও ওএমআর দাও, 100 তুমি ভাই বেঁচে যাবে যে ওএমআর ভালো করে দেখবা। তোমার পরীক্ষার খাতাটা যদিও তুমি চেক না করো, ওএমআরটা 100% চেক করবা। ওএমআর যদি ভুল হয় ভাই 100% তুমি ফেল। তুমি প্লাস পেয়েও সেটা কোনো লাভ আসবে না, তুমি ফেল। ওএমআরটা ভালো করে দেখবা। আমি বারবার বলতেছি, তুমি যদিও তোমার লেখা ভুল আছে বা সঠিক আছে এগুলো না দেখো, ওএমআরটা দেখতে হবে। ওএমআর এরপর যদি সময় পাও তুমি তোমার আনসারগুলো দেখবা, ম্যাথ হলে আনসারগুলো দেখবা, ক্যালকুলেশন করে দেখবা ভুল হয়েছে কি না। তারপরে বানান টানা যদি এমনি যেগুলো রচনামূলক আছে আর কি, যেগুলো বাংলা বা ইংলিশে লিখতে হয় ওগুলো মানে বানান টানান ঠিক আছে কিনা ওগুলো দেখবা। তারপর আমাকে একটা ভাই কমেন্ট করছিল যে ভাই, আমি ওকে বলছিলাম যে বানিয়ে লেখার জন্য একটা ভিডিও দিয়েছিলাম, যদি না পারে তখন কি করবে। সো আমাকে বলতেছে যে ভাই এখন তো বানিয়ে লিখলে নাম্বার দেবে না। ভাই কে বলছে 100% ভাই বানিয়ে লিখলেও তোমাকে স্যাররা নাম্বার দিবে। স্যার আমি ম্যাথে 9-এ আমি তখন ভাই ম্যাথ কিছু পারতাম না। আমি প্রথমে যেগুলো পারছি ওগুলো লিখছি, শেষে আমি ম্যাথগুলো পারতেছি না। সো আমি বামপক্ষ সমান যেগুলো ডানপক্ষ দিয়েছিল ওইগুলো মানে ডানপক্ষ মানে ডানপক্ষটা প্রশ্নে যেটা আনসার দিয়ে দিয়েছিল ওইটা আমি আনসারটা লিখে দিছি। মনে করো তোমাকে আমি একটা দেখাই। আমি লিখতে পারতেছি না, তোমাকে আমি বলি প্রমাণ করো যে মনে করো tan স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান sin স্কয়ার a, এরকম বা কোনো একটা প্রমাণ করতে বলবে যে প্রমাণ করো যে বামপক্ষ সমান ডান পক্ষ। তুমি বামপক্ষটা দিয়ে শুরু করবা, ডান পক্ষটা গিয়ে মিলিয়ে দিবা, মানে মাঝখানে যা কিছু পারো লিখবা, তারপর নিচে গিয়ে মিলাই দিবা ডান পক্ষ। তো অনেক স্যারে তোমরা 2 মাসের মধ্যে 20 লক্ষ শিক্ষার্থী, মানে আমরা তো 20 লক্ষ পরীক্ষা দিয়েছিলাম, এবার যাই না তোমাদের বেলায় কয় লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয়। সো মানে স্যারদের হাতের সময় থাকবে 2 মাস, মাত্র 2 মাসের মধ্যে তোমাদের সকল খাতা কাটতে হবে, তারপর তোমাদের রেজাল্টগুলো ঠিক করতে হবে। এত সময় নেই এগুলো করার জন্য, বুঝছো। সো এতগুলো জ্ঞান দেখবে না, মানে স্যার পুরস্কুর করে কাটবে খাতাগুলো। সো আমার একটা কথা ভাই, ওয়েমারটা ভালো করে দেখবা। তারপর তুমি পরীক্ষার হলে একটা প্রশ্ন চেয়ে আসবে না ভাই, একটা প্রশ্ন চেয়ে আসা যাবে না, তুমি ভালো রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ। সো তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্য একটু দোয়া করবা। আমিও এখন সেকেন্ড সেমিস্টার, আমাদের একটু ম্যাথটা একটু হার্ড। সো ওইটাতে একটু ভালো রেজাল্ট যাতে আমি করতে পারি, আমার জন্য একটু দোয়া করবা।
তারপর আমি যদিও ভালো রেজাল্ট যদি করতে পারি, সামনে তোমাদের জন্য না হয় ফ্রি ফ্রি ভিডিও দিব। তোমরা যারা পলিটেকনিকে পড়তে চাও, সো আমাকে কমেন্ট করে বলবা তোমাদের জন্য কোন ডিপার্টমেন্ট, কোন ক্যাম্প, মানে কোন কলেজটা ভালো হবে, কোন পলিটেকনিকটা ভালো হবে। আমি তোমাদের জন্য যদি ভিডিও বানাতে হয় আমাকে বলি, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। সো অনেকক্ষণ ভিডিও করে ফেললাম, প্রায় 10 মিনিট মতো। আর বেশি কথা বাড়াবো না। ভালো থাকিও, আমার জন্য দোয়া করিও। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও। আসসালামু আলাইকুম।